আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু আনুসাল্লি ওয়ানুসাল্লিমু আলা রসুলিহিল করিম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আজকের বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ, যৌবনকালের ইবাদত। যৌবনকাল হচ্ছে ইবাদতের সবচাইতে মোক্ষম সময়, কারণ এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি শক্তি, সামর্থ্য এবং একজন ব্যক্তিকে সময়ের অ্যাভেলেবিলিটি সবচাইতে বেশি দিয়েছেন। সুতরাং যৌবনকালকে যেই মানুষ তার জীবনে সবচাইতে বেশি ইবাদত মুখরভাবে ব্যবহার করতে পারবে, তার পুরো জীবনটা তত বেশি সুন্দর হবে। আজ আমরা যৌবনকালের ইবাদত নিয়ে বিস্তারিত আলোচনা শুনব। আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ ভালো। মোহতারাম, বিষয় তো জেনেছেন যে যৌবনকালের ইবাদত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ইসলাম যৌবনকে যেভাবে ইবাদতের প্রতি আগ্রহী করে তুলেছে এবং মানুষকে যারা যুবক বয়সে তাদেরকে যেভাবে ইবাদতের প্রতি টেনেছে, তো সেটা আমরা কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় দেখতে পাই। আপনার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনবো শুরুতে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, ইবাদত মানুষের পুরো জীবনই ইবাদতের জন্য। আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয়েছে মূলত লক্ষ্য উদ্দেশ্য হলো ইবাদত। জি। সুতরাং একজন মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে শুরু করে তার পুরো জীবনই ইবাদত মুখর থাকবে। তা সত্ত্বেও যৌবনকালের ইবাদতের কথা আলাদা করে কোরআনে কারীম এবং হাদিস শরীফে এসেছে এবং তার কারণটাও খুব স্পষ্ট। কারণ হলো, যৌবনকালে মানুষের যে শক্তি সামর্থ্য থাকে, সেই শক্তি সামর্থ্য এটার একটা স্বাভাবিক গতি প্রকৃতি হলো পাপাচারে লিপ্ত হওয়া। জি। খুব বেশি আশঙ্কাজনক জীবন এই জীবনটা, গুনাহের দিকে ধাবিত হওয়া। জি। এখন সেখান থেকে নিজেকে ফিরিয়ে রাখা, এটা তার একটা মহাযুদ্ধ। তো এই চেষ্টাটা যে বান্দা করে, সেই বান্দার জন্য এই চেষ্টার বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এডিশনাল তার জন্য মর্যাদা রেখেছেন। চেষ্টাবিহীন কাজ আর চেষ্টা সমৃদ্ধ কাজ দুটার মধ্যে পার্থক্য আছে। যেহেতু এটা তার একটা যুদ্ধ, সে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বয়সের ইবাদতটাকে বেশি পছন্দ করেন, যে বান্দা আমার জন্য, আমার উদ্দেশ্যে, আমাকে পাওয়ার জন্য তার স্বাভাবিক যেই যৌবনের যেই গতি প্রকৃতি, সেখান থেকে সে ফিরে এসেছে। সে কারণেই আল্লাহ যেহেতু এটাকে পছন্দ করেন, সূরা কাহাফে আসহাবে কাহাফের পরিচয় আল্লাহ দিয়েছেন। আসহাবে কাহাফ যে 7 জন ছিলেন, জি, তাদের পরিচয় দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম আচ্ছা, ফাজিদনাহুম হুদা। জি। তারা ফিতিয়া মানে যুবক। জি। এরা কয়েকজন যুবক, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপর ঈমান এনেছে। তো আল্লাহ বলেন, ফাজিদনাহুম হুদা, আমি তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে তাদের পরিচয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন ফিতিয়া বলে। কেন দিয়েছেন? কারণ সমসাময়িক সমাজে যৌবনকালটা আল্লাহর জন্য নিবেদন করা, এটা একটা কঠিন ছিল। সেই জায়গায় তারা আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহমুখী হয়ে আল্লাহর জন্য নিজের যৌবনকে উৎসর্গ করে তারা বাদশাহ দিকিয়ানুসের যে জুলুম অত্যাচার থেকে পলায়ন করে
তারা গুহায় আশ্রয় নিয়েছে এবং এই ইবাদতের জিন্দেগিটা আল্লাহর বড় পছন্দ হয়েছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয়, তারা আমার বান্দা এটা দিয়েও দিতে পারতেন, তারা মানুষ এটা দিয়েও দিতে পারতেন, তারা আবেদ জাহেদ এটা দিয়েও দিতে পারতেন, ইবাদত করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বলেছেন ইন্নাহুম ফিতিয়া, তারা যুবক। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন যে ইন্নাহুম ফিতিয়া, তারা যুবক। এবং এই কথাটা বলার পরে যে বললেন যে ফাজিদনাহুম হুদা, তাদেরকে আমি হেদায়েত বাড়িয়ে দিয়েছি। তো এই বাড়িয়ে দেওয়ার কথা কি ওই কারণে যে তারা যুবক? বিষয়টা কি আসলে এরকম? দেখুন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কাছে টেনে নেন কখন? যখন বান্দা আল্লাহর দিকে অগ্রসর হয়। জি, হাদিস শরীফ এসেছে কোনো বান্দা যদি এক কদম আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ 10 কদম তার দিকে এগিয়ে আসেন। সুবহানাল্লাহ। এটার অর্থ কি? অর্থ হলো বান্দা যত চেষ্টা করবে তার চেষ্টার বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক গুণ বাড়িয়ে দেবেন। তো তারা হেদায়েতমুখী হওয়ার চেষ্টা করেছে, আল্লাহ বলেছেন আমি তাদের হেদায়েত আরও বাড়িয়ে দিয়েছি। জি, হেদায়েত বাড়িয়ে দেওয়ার অর্থ হলো তারা পথভ্রষ্ট হবে না এবং তারা যে শক্তিটা আল্লাহর ইবাদতের মধ্যে ব্যবহার করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপরীতে তাদের হেদায়েত আরও কঠিন করে দিয়েছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন যে তোমরা 5টা জিনিসের আগে 5টা জিনিসকে গনিমত হিসেবে গ্রহণ করো। 5টা বিষয় আসবে তোমাদের কাছে, এই 5টার আগে তোমরা অন্য আরও 5টাকে মনে করো যে এটা গনিমত। গনিমত বলতে কি এখানে? গনিমত বলা হয়ে থাকে যুদ্ধলব্ধ সম্পদ। জি, যুদ্ধলব্ধ সম্পদ যেটা ক্রয় করতে হয় না, যুদ্ধে বিপরীত পক্ষকে পরাজিত করার পরে যেটা পাওয়া যায় সেই এটাকে গনিমত বলা হয় এবং এখানে অনেক দামি দামি জিনিস পাওয়া যায়। তো নবীজি বলেছেন যে 5টা জিনিস আসার আগে তোমরা 5টা জিনিসকে লুফে নাও। 1 নম্বর শাবাবাকা কাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে তুমি তোমার যেই যৌবন আছে এটাকে ব্যবহার করে লুফে নাও, গনিমত মনে করো। 1 নম্বর এটা বলেছেন। জি, ও ফেরাগা কাবলা শগলিক, তোমার ব্যস্ততা আসার আগে তুমি যে এখন ফ্রি আছো জি, এটাকে কাজে লাগাও। তারপরে বলেছেন ও হায়াতাকা কাবলা মৌতিক, তোমার মৃত্যু আসার আগে হায়াতটাকে কাজে লাগাও। ও সেহাতাকা কাবলা সাকমিক, তোমার সেহাতটাকে সুস্থতাটাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। জি, অগেনাকা কাবলা ফকরিক, তোমার দারিদ্র আসার আগে তুমি তোমার সলভেন্সিটাকে কাজে লাগাও। এই 5টা জিনিস মানুষের জীবনে মানে উত্থান পতন আসে, জীবন পরিবর্তনের মোড় কিন্তু এগুলোই। এইগুলোই। জি, তো এটাকে কাজে লাগাতে বলেছেন। 1 নম্বরে বলেছেন মোহতারাম, এই 5টা জিনিস নিয়ে আমরা আপনার কাছে আরও তাফসিল বা বিস্তারিত শুনবো। আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আজকের যে বিষয়ের উপর আমরা আলোচনা শুনছিলাম সেটি হচ্ছে যৌবনকালের ইবাদত। খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এবং চমৎকার একটি বিষয়। এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আমরা মোহতারামের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলেছিলেন এবং সেই হাদিসটিতে নবীজি কয়েকটি বিষয়ের কথা বলেছেন, যে বিষয়গুলো আমাদের জীবন পরিবর্তনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আর একটু ডিটেলস বলবেন। এই যে 5টি জিনিসের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূলত মানুষের জীবনের পরিপূর্ণতা এবং সফলতা এই 5টার মধ্যেই নিহিত আছে। জি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে একটি প্রসিদ্ধ হাদিস আছে, বলেছেন লা ফাতা ইল্লা আলী, জি, আলী ছাড়া কোনো যুবক নাই।
সুবহানাল্লাহ। আলী ছাড়া কোনো যুবক নাই। এটা কেন বলেছে? কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে নিজের যৌবনটাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য এমনভাবে ওয়াকফ করে দিয়েছেন। এবং হযরত আলী তো বীর বাহাদুর ছিলেন। তার এই বীরত্ব তিনি চাইলে সমাজের বিভিন্ন অন্যায় অনাচারে লিপ্ত করতে পারতেন, কিন্তু পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে হযরত আলী কিশোর অবস্থায় যৌবনকালেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একেবারে যেমনটি আমরা জানি যে যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সেই থেকে তিনি ইবাদতের মধ্যে নিজেকে নিয়োগ করেছেন। তো এই যে মানে যৌবনকালের ইবাদতটা এত একটা অ্যাট্রাকটিভ মনে হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবীজি হযরত আলীর সেই যৌবনটাকে কি করেছেন? উপমা হিসেবে উপস্থাপন লা করেছেন। ফাতা ইল্লা আলী, মানে যৌবনটা ইবাদতের মধ্যে দ্বীনের জন্য ব্যয় করা, এটাই আসল যৌবন, এটাই আসল যৌবন। হযরত জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, তিনি বলেছেন যে কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাবিরা, আমরা নবীজির সাথে থাকতাম টকবগে যৌবন অবস্থায়। তাহলে দ্বীনের জন্য, ইবাদতের জন্য নিজের যৌবনটাকে ব্যয় করা, অসংখ্য সাহাবী এরকম আছেন, অসংখ্য সাহাবী, এবং ওনাদেরকে অনুসরণ করে পরবর্তী প্রজন্ম তাবেঈ, তবে তাবেঈ এবং অন্যান্য যারা আছে, তারা আল্লাহর ওলি, বেলায়াত, আসলে যৌবনকালেই এই ইবাদতটাই মানুষকে মানে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য খুব কার্যকর। সে কারণেই অন্য আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দাকে ছাড় দেবেন না, কোনো বান্দাকে ছাড় দেবেন না 4টা অথবা 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে। বলেছেন লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআল আন খামস। কোন রিওয়ায়াতে 4টির কথা আছে, কোন রিওয়ায়াতে 5টির কথা আছে। জবাব দিয়ে যেতে হবে। প্রথম যে হাদিসটি বলেছিলাম 5টা, ওখানে কাজে লাগানোর কথা বলেছেন। এখন কাজে যদি লাগানো না হয় তাহলে কি হবে? বলেছেন আন উমরিহি ফিমা আফনা, তার জিন্দেগিটা কোথায় সে ব্যয় করেছে, এটা জবাব দিয়ে যেতে হবে। জি। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তার যৌবনটা কোথায় সে বার্ধক্য করেছে, এটার জবাব দিয়ে যেতে হবে। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এবং তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোথা থেকে সে সেটাকে আরো কামাই করেছে। জি। ও ফিমা আনফাকহু, এবং তার সম্পদ কোথায় সে ব্যয় করেছে। ও মাজা আমিলা ফিমা আলেমা, এবং তার ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে সে যা জানে সেটা সে আমল করেছে কিনা। তাহলে এখানে জিন্দেগি, তার যৌবন, তার সম্পদ সম্পর্কে 2টি প্রশ্ন, ইলম সম্পর্কে 1টি প্রশ্ন, টোটালি 5টি প্রশ্ন করার আগে কোনো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে এগোতে দেবেন না। আগের হাদিসে আছে এগুলো কাজে লাগানোর কথা, এই হাদিসে আছে জবাবদিহিতার কথা। তার পরিপূর্ণ জবাবদিহিতা দিয়ে তাকে সামনে এগোতে হবে। তাহলে ধর্মটা এরকমই, অর্থাৎ কখনো কখনো উৎসাহিত করে, কখনো জবাবদিহিতার আওতায় আনে, কখনো শাস্তি প্রদান করে, সবটাই আছে। এই যৌবনকালটা ইবাদতের জন্য, আবার খেলাধুলার জন্য, কেউ চাইলে নষ্টামির জন্য, লেখাপড়ার জন্য, যে যেই জায়গায় ব্যবহার করতে চায় সে সেই জায়গায় ব্যবহার করতে পারে, স্বাধীনতা আছে। জি। কিন্তু একজন বান্দা যখন সব কিছু থেকে গুটিয়ে সে তার যৌবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে নিবদ্ধ করলো, তো এইটা তো নিশ্চয়ই তার একটা ক্রেডিটের বিষয় আছে। এবং সে কারণেই
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, তার এই ইবাদতটাকে, তার এই জিন্দিগিটাকে পছন্দ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কথা বলছিলাম। জুনদুব বিন আব্দুল্লাহ এবং ওসামা বিন জায়েদ, তারপরে এরকম অসংখ্য সাহাবায়ে কেরাম, তারা নিজের জীবনটাই পুরো মানে আল্লাহর ইবাদতের মধ্যে উৎসর্গ করে দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রসিদ্ধ হাদিস তো আছে যে 7 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া পাবে, এবং এর মধ্যে এক শ্রেণী হচ্ছেন যারা যুবক বয়সী ইবাদতের মধ্যে কাটায়। হ্যাঁ, ওটা হাদিসটা এরকম যে সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, আরশের নিচে সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু তাহতা আরশিহি ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। জি, যে আরশের নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দেবেন। এটা ছায়াটা কেন? এটা একটা বিশেষ অনুগ্রহ, কারণ এই হাদিসের পরেই আছে যে লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেদিন কোনো ছায়া থাকবে না। তো ছায়ার কি দরকার সেখানে? ছায়ার দরকার হলো সেদিন সূর্য খুব নিকটে আসবে, এবং এতটাই নিকটে আসবে সূর্যের উত্তাপটা আমরা বুঝার জন্য যদি বলি ওভেনের মতো হবে। ওভেনে যেমন দেওয়ার সাথে সাথে একটা রান্না করা ঠান্ডা খাবার সাথে সাথে গরম হয়ে যায়, সূর্যটা এত নিচে আসবে যে মানুষ সেই উত্তাপে ছটফট ছটফট করতে থাকবে। সে কারণেই সেই ছায়াটা, এটা একটা বিশেষ নেয়ামত কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশেষ সময়ে বিশেষ অনুগ্রহে 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দেবেন। তোর মধ্যে একজন আছে শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যেই যুবক বেড়ে উঠেছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। চমৎকার হাদিস মোহতারাম। আমরা আপনার কাছে আরও আলোচনা শুনবো, আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। খুব চমৎকার আলোচনা চলবে ইনশাল্লাহ, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। আজকের বিষয়বস্তু যৌবনকালের ইবাদত। খুব চমৎকার এবং প্রয়োজনীয় বিষয়, এবং এই বিষয়ে চমৎকারভাবে কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করছিলেন মোহতারাম আলোচক। আমরা মোহতারাম আলোচকের কাছেই চলে যাচ্ছি। মোহতারাম আলোচক, বিরতির আগে যেই হাদিসটা আপনি বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালে যেই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটাবে, আল্লাহ পাক হাসরের ময়দানে তাকে আরশের নিচে ছায়া দিবেন, আরশের ছায়া দিবেন। তো ইবাদতের প্রসঙ্গে যদি বলি, আসলে যৌবনকালের এই টাইমটাতে একজন যুবক কোন কোন ইবাদতগুলোকে গুরুত্ব দিয়ে আদায় করতে পারে বা পালন করতে পারে, সেগুলো নিয়ে বলবেন। তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো নামাজ, সালাত। নামাজ, জি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন বললাম? কারণ কোরআনে কারিমে আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জি। তার যৌবনের যে স্বাভাবিক প্রভাব যেটা, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সালাত হলো সবচেয়ে বড় প্রতিষেধক। আল্লাহ বলেছেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং সকল ধরনের গর্হিত অপছন্দনীয় কাজ থেকে মানুষকে হেফাজত করে। এছাড়াও জিকিরের যে বিষয়টা আছে, হালকায় জিকির করা, কারণ তার আত্মার পরিশুদ্ধির জন্য জিকিরটা গুরুত্বপূর্ণ, এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য বেশি করে তার দরুদ শরীফ পড়া, নবীজির দরুদ শরীফের মধ্যে মগ্ন থাকা, এটা আরেকটা বিষয়। আর দ্বীনের যে ইনস্ট্রাকশনগুলো মেনে চলা, এখানে পরিবারের একটা বিরাট দায় কিন্তু আছে। কারণ পাশ্চাত্য বিশ্বের কথা যদি বাদ দেই, তারা তো নতুন সংস্কৃতি তৈরি করেছে যে বালেগ হওয়ার পরে সে সর্বতোভাবে স্বাধীন, তার চিন্তার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা। এই কথিত স্বাধীনতার নামে আসলে রশি ছেড়ে দিয়ে একেবারে জাহান্নামের
তলদেশে পৌঁছে দেয় সন্তানদের। জি কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থায় সন্তানের উপরে পিতামাতার যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ একেবারেই মৃত্যু পর্যন্ত থাকে। কোনো সন্তান সে যত বড়ই হোক, বয়স যতই হোক, তার কোয়ালিফিকেশন যত বেশি হোক, কখনোই মা এবং বাবার নিয়ন্ত্রণের বাহিরে সে যেতে পারবে না। নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি? নিয়ন্ত্রণ হলো যে মা এবং বাবা স্বাভাবিকভাবে সন্তানের মঙ্গল কামনা করে এবং সেই কারণেই মা বাবা যেই নির্দেশ করবে সেই নির্দেশ সন্তানের মঙ্গলার্থেই হবে এবং সেই নির্দেশনা মেনে চলা, এটা সন্তানের উপর অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য। তো এই জায়গায় পরিবারের দায়টা যেটা বললাম, ওই পরিবার এই লোকটাকে মানে এই যুবককে তার শৈশব অবস্থা থেকে কিভাবে তাকে লালন পালন করে কি শিক্ষা দিচ্ছে, তার যেই এনভায়রনমেন্টাল মানে এডুকেশন যেটা, এটা তো সূচনা হয় তার পরিবারের ঘর থেকে। হাদিস শরীফে আছে কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান দ্বীন হানিফ তথা তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, অতঃপর তার মা এবং বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়। এখন মা এবং বাবা যদি তাকে ইহুদিয়ত শিক্ষা দেয়, তাহলে সে যৌবনকালে ইহুদি ধর্ম অনুসরণ করবে। নাসারা বানায়, খ্রিস্টান ধর্ম অনুসরণ করবে। অগ্নিপূজক বানায়, সে অগ্নিপূজা করবে। এখন এই মা এবং বাবা তাকে শৈশব অবস্থায় যে তালিম দেবে, সেই তালিমটা যদি ইবাদতের তালিম হয়, তাহলে সে ইবাদত শিখবে এবং সেখানে যতটা স্পিরিচুয়াল এবং রিলিজিয়াস যেই কি বলে আপনার গভীরতা থাকবে পরিবারের মধ্যে, সে ততটাই গভীর হবে। আমি এরকম বহু পরিবার দেখেছি যারা তাদের সন্তানদেরকে সকালবেলা ঘুম থেকে জাগায় না এই ভয়ে যে সারা দিন তার মাথা ব্যথা করবে। আবার এমন পরিবার আমি দেখেছি যে দরুদ শরীফ কি নাতে রাসূল কি এটা জানে না। জি। তো কেন জানে না? কি কারণে জানে না? কারণ তার পরিবার তাকে জানায় নাই। এখন যেই সন্তান 17, 18, 19, 20 বছর হয়ে গেছে এখনো দরুদ শরীফ জানে না, তাহলে এই সন্তান তার যৌবনটা কোথায় ব্যবহার করবে? যে দরুদ শরীফ জানে না সে কিন্তু কম্পিউটার, মোবাইলের একেবারে প্রান্তিক যে সকল গেমস, যে সকল অপশন, যে সকল আপনার কাজকর্ম আছে সব কিন্তু সে জানে। অর্থাৎ মোবাইলের শিরা উপশিরা এবং কম্পিউটারের শিরা উপশিরা সব তার জন্য খুলে দেওয়া হয়েছে। এখানে একটা বিষয় যে মোবাইলের কথা বলছেন আপনি, এই বর্তমান যে সময়টা আমরা পার করছি এই সময় যৌবনকালের আমার মনে হয় সবচাইতে বড় শত্রু হচ্ছে মোবাইল এডিকশন। এবং মোবাইল এডিকশনের কারণে একজন মানুষ, একজন যুবক সে বিভিন্ন রকম পাপাচারে লিপ্ত হয়, অশ্লীল কাজে লিপ্ত হয় এবং সবচেয়ে বড় যে ক্ষতিটা তার হয়, তার প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়। তো কাজের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়। তো একজন যুবককে এই মোবাইল এডিকশন থেকে বেরিয়ে আসতে হলে আসলে কি করতে হবে এবং এটার উপায় কি? শরীরে কোনো ফর্মুলা আছে কিনা? আমি আসছি ওই জায়গায়। পরিবারের দায়টা শেষ করি। পরিবারের যে দায়টা, এখন আমি আমার সন্তানকে কি বানাবো? ইহুদি বানাবো, খ্রিস্টান বানাবো, চোর বানাবো, ডাকাত বানাবো, বাটপার বানাবো, ধার্মিক বানাবো, এটা কিন্তু আপ টু প্যারেন্টস, তারা নির্ধারণ করবে। এখন তারা নিজেরা আপনার সাদামাটা যে এরকম বহু পরিবার তো আছে যে রিলিজিয়াস কোনো ধারে কাছেও নেই। জি, একেবারেই নেই, নামাজ পড়তেও জানে না ঠিক একেবারেই নেই। সেই পরিবারের যে সন্তান বেড়ে উঠবে তাহলে সে কি হবে? এটা একটা বিষয়।
হ্যাঁ, কিছু কিছু পরিবার আছে, হ্যাঁ, নামাজ কালাম আছে, খুব সাদামাটা, মানে দায় মাঝে মধ্যে এড়াবার মন জন্য চাইলে বাস। পড়লো এরকম। ওই জি। পরিবারের সন্তান দেখে, হ্যাঁ বাবা মাঝে মাঝে একটু গুজু হয়, মাঝে মাঝে একটু সেজদা দেয়, কি জানি করে। জিজ্ঞেস করলো, বাবা কি করছো তুমি? বাবা নামাজ পড়ছি। ও আচ্ছা, এটা পড়তে হয়, হ্যাঁ পড়তে হয়। এটা মানে খুব সাদামাটা একটা, মানে আবছা মানে আলো দেখা যাচ্ছে আর কি। জি। হ্যাঁ, এরপরে পরিবার আছে যে হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ সকালবেলা ঘুম থেকে ডেকে তুলতেছে জোর করে। নবীজি কি বলেছেন যে ওয়াদরিবহুম, তাদেরকে প্রয়োজনে প্রহার করো যখন 10 বছর হবে। জি। এই হলো রিলিজিয়াস শিক্ষা, পারিবারিক শিক্ষা। মোহতারাম, এই পারিবারিক শিক্ষা এবং মোবাইল এডিকশন, এই টপিকটা নিয়ে আমরা আরও বিস্তারিত শুনবো আপনার কাছে। আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আজকের বিষয়বস্তু চলছিল খুব চমৎকার, যৌবনকালের ইবাদত এবং যৌবনকালের ইবাদতের কত গুরুত্ব, কত প্রয়োজনীয়তা, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছিলেন মোহতারাম আলোচক। আমরা মোহতারাম আলোচকের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে পারিবারিক যে শিক্ষা, সেটার ভূমিকার কথা বলছেন যৌবনকালের উপরে, এবং সাথে সাথে মোবাইল অ্যাডিকশন, এই টপিকটা নিয়ে একটু বলবেন। হ্যাঁ, এটাই বলছিলাম। এখন পরিবার তাকে কিভাবে পরিচালনা করছে। এখন একটা পরিবার তার সন্তানের হাতে যদি ধারালো একটা ছুরি দিয়ে দেয়, জি। অথবা একটা রিভলভার দিয়ে দেয়, অথবা একটা গাড়ি দিয়ে দিল, একটা মোবাইল, একটা কম্পিউটার দিয়ে দিল, এবং সেটা অবাধিত তার জন্য ছেড়ে দিল, তখন এই সন্তান কি করবে, কি হবে? এটা দেওয়ার আগে আমি কি দিচ্ছি আমার সন্তানের হাতে, এটা চিন্তা আমাকেই করতে হবে। কারণ এটার সুফল কুফল সম্পর্কে সে অত ভালো জানে না। এখন এই মোবাইলটা যে আমি তার হাতে দিয়ে দিচ্ছি, অ্যান্ড্রয়েড একটা মোবাইল, এবং ঘরে ওয়াইফাই আছে, সবই বাচ্চারা জানে, বুঝে। সেখানে সে যেই জায়গায় ঘুরছে, কত কিছু আছে এখানে। সেই জায়গাগুলো তার জন্য খাদ্য না অখাদ্য, লিমিটেশন নেই। এটা যেই মা এবং বাবা জি। মানে বিচার করে না, ওই সন্তান তার গন্তব্য যেখানে, সেই জায়গাটায় ধর্ম তো থাকেই না, সেখানে তার মা এবং বাবাও থাকে না জি। এক সময়। সে কারণেই এই জিনিসগুলো সন্তানের হাতে দেওয়ার আগে শতবার ভাবতে হবে। এটার উপর আমার অনেকগুলো আলোচনাও আছে। আজ থেকে 100 বছর আগে মা এবং বাবার দায়িত্ব অতটা ছিল না এখন যতটা আছে। জি। কারণ আজ থেকে 100 বছর আগে মা বাবা কি খেয়াল করতে হতো, যে সন্তান রাতের বেলা কোথাও যাচ্ছে কিনা দুষ্টুমি করার জন্য। জি। তো এটা রোধ করতো, তার দৃশ্যমান গমনাগমন, কাদের সাথে চলাফেরা করছে শুধু অতটুকু জানলে বাস ঘরে আছে, আব্দুল্লাহ ঘরে আছো? হ্যাঁ আব্বু ঘরে আছি। জি। কোথাও যাও নাই তো? না যাইনি। কিন্তু এখন ঘরে থেকেও সে বিশ্ব ঘুরছে। জি। এখন মা এবং বাবার দায়িত্ব কমলো না বাড়লো? অবশ্যই বেড়ে গেছে। অবশ্যই বেড়ে গেছে। তাহলে 100 বছর আগে বা মোবাইল বা ইন্টারনেট আবিষ্কার হওয়ার আগে মা এবং বাবার দায়িত্ব যতটুকু ছিল, এখন তার বহুগুণ বেড়েছে। কারণ তখন যেত হয়তো মানে এ পাড়া থেকে ও পাড়ায় রাতের কিছু অংশ বা দিনের কিছু অংশ খেলতে যেত। এখন কিন্তু পুরো সময় এসে যাচ্ছে, এবং সে যে বাঁশঝাড়ে যাচ্ছে বা খেলার মাঠে যাচ্ছে তা কিন্তু না, সে পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়ার অবাধ একটা রাস্তা, অ্যাক্সেস পেয়ে গেছে। জি। অ্যাক্সেসটা পেয়ে গেছে। এখন পরিস্থিতি যখন তখন মা এবং বাবার করণীয় কি? এই যন্ত্রটা দেওয়ার একটা বয়স বিবেচনা করা,
এবং শুধু মা বাবা নয়, আমাদের সমাজেরও দায় আছে। এবং মা বাবার কিন্তু এখানে নজরদারিতার পরিমাণটা অনেক অনেক বেশি বাড়ানো উচিত। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মা বাবারা আরও বেশি ছাড় দিচ্ছেন, অনেক বেশি ছাড় দিচ্ছে। শুধু মা বাবার কথা বললে অন্যায় হবে, পরিবার, সমাজ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমাদের টোটাল সমাজ ব্যবস্থাই এর জন্য দায়ী। এখন যখন এই ছেলে তার যৌবনের চাহিদা অনুযায়ী একটা বিষয় মোবাইলে দেখছে এবং এতটাই দেখছে, তার ডানে বামে কে আছে কে আসছে, অনেকগুলো গেমস টেমস আছে, আরও অনেক ধরনের অশ্লীলতা আছে। কারণ সেই সময়টায় তার কাছে মসজিদে যাওয়াটা, নামাজে যাওয়াটা, কোরআনে কারীম তেলাওয়াত করাটা, এটার তার মানে নিজের দিকেই তার খেয়াল না, ওইদিকে খেয়াল যাবে কখন যাবে সেদিকে। সে কারণেই এই যে মোবাইল এডিকশন সহ আমাদের অনলাইন বেস যেই অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আমাদের যুবকদেরকে শিশু অবস্থা থেকে তাদেরকে একটা পরিপূর্ণ গাইডলাইনের মধ্যে রাখা, এটা প্রত্যেকটা পরিবারের মুরব্বী যারা, তাদের উপর অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য, ফরজ। জি, এই ফরজ কাজটা যারা করবে না বা করতে পারবে না, তাদের সন্তান ওই আরশের নিচে জায়গা পাওয়া তো দূরের কথা, ওভেনের ভিতরে যাওয়াই স্বাভাবিক। এবং সেক্ষেত্রে মা এবং বাবা দায় এড়াতে পারবে না। নবীজি বলেছেন যে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তাকেও ছাড় দেওয়া হবে না। সে কিভাবে তার সন্তানকে, এর ভিতরেও, এই অনাচার ভিতরেও কিছু কিছু পরিবার আছে এবং সমাজের কিছু কিছু জায়গা আছে, দেশে বিদেশে আমি দেখেছি, যেখানে মোবাইল দেওয়ার একটা বয়স বিবেচনা করা হয় যে আমার ছেলের হাতে, সন্তানের হাতে মোবাইল কখন দেব এবং কি দেব তাকে, কি শিক্ষা দিয়ে তাকে আমি মোবাইলটাতে আনব, কি শিক্ষা দিয়ে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলে শেষ করব। আমার জীবনে এক ছাত্রর কথা আমার হিস্ট্রিতে আছে। তো তার মা এবং বাবা তাকে আলাদা রুমে থাকে, সে মা বাবা এক রুমে থাকে, সে আরেক রুমে থাকে। তাকে তার মা বাবার খুব কঠোর নির্দেশনা আছে যে দরজা বন্ধ করে শুতে পারবে না, দরজা খোলা রাখ, কম্পিউটার আছে, মোবাইল আছে, সব কিছু আছে, অর্থাৎ মা এবং বাবা দেখবে সে কি করে। এই যে এটাকে আমি অতিরিক্ত কঠোরতা বলবো না, এটা আমি প্রয়োজনীয় নজরদারি বলবো। এই যে সন্তানের উপর মা এবং বাবার এই কর্তৃত্ব, দুঃখজনক হলেও সত্য, বর্তমান পাশ্চাত্য বিশ্ব সেই কর্তৃত্বটাকেই কেটে দিছে। এবং কেটে দিয়ে একেবারেই ছাগলের গলায় রশি না থাকলে যেমন হয়, ছাগলের গলায় রশি দিয়েও তো তাকে টেনে রাখা যায় না, সে একবার ওখানে মুখ দেয়, আবার ওখানে মুখ দেয়, আর রশি ছেড়ে দিলে তো আর কোনো কথাই নেই। এই কর্তৃত্বহীন করে পাশ্চাত্য বিশ্ব রশিহীন ছাগলের মতো সমাজটাকে ছেড়ে দিয়েছে এবং পরিণতি যা হবার তাই হচ্ছে। চমৎকার এবং খুব বিস্তারিতভাবে আপনি আমাদের এই বিষয়টাকে ফুটিয়ে তুলেছেন। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম। জাযাকুমুল্লাহ খাইরা। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের বিষয়বস্তু ছিল যৌবনকালের ইবাদত। আসলে যৌবনকালের ইবাদত অনেক ফজিলতপূর্ণ বলেই যেই 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে তাদের একজন সেই যুবক ইবাদতের মধ্য দিয়ে যৌবনকাল অতিবাহিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যৌবনকালকে ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করবার তৌফিক দান করুন, এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।